प्रसूता की मौत के बाद नर्सिंग होम बंद करने की उठी मांग। उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाना अंतर्गत रामगंज इलाके में स्थित एक नर्सिंग होम में प्रसूता की मौत के बाद तनाव फैल गया है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. परिजनों का आरोप है कि निजी नर्सिंग होम के द्वारा चिकित्सकीय में की गई लापरवाही से प्रसूता की मौत हो गई है। घटना शनिवार सुबह इस्लामपुर थाने के रामगंज इलाके में घटी है। लक्ष्मीपुर इलाके की बड़ी चोपड़ा की रहने वाली मृतका का नाम ज्योत्सना खातून था। पारिवारिक सूत्रों के अनुसार महिला को शुक्रवार दोपहर प्रसव पीड़ा होने पर रामगंज स्थित एक निजी नर्सिंग होम में भर्ती कराया गया। शाम को सिजेरियन के बाद प्रसूता की शारीरिक स्थिति खराब होने लगी। देर रात नर्सिंग होम के डॉक्टरों ने गर्भवती महिला को सिलीगुड़ी मेडिकल रेफर कर दिया। परिजनों द्वारा सिलीगुड़ी के एक नर्सिंग होम में भर्ती कराने के कुछ देर बाद ही प्रसूता की मौत हो गई। इसके बाद परिजन शव को नर्सिंग होम के सामने एम्बुलेंस में रखकर प्रदर्शन करने लगे। घटना से नर्सिंग होम के सामने तनाव फैल गया। सूचना मिलने पर इस्लामपुर थाने के रामगंज चौकी की पुलिस मौके पर पहुंची और इस संबंध में रामगंज 51 ग्राम पंचायत के उप प्रधान कलीमुद्दीन हॉल ने कहा कि हमारे रामगंज के लिए दुर्भाग्यपूर्ण मामला है। यदि नर्सिंग होम समकक्ष बुनियादी ढांचा मौजूद नहीं है तो नर्सिंग होम ऐसा क्यों कर रही है। उन्होंने कहा कि हम प्रशासन को इसकी जानकारी देंगे और नर्सिंग होम बंद करने की मांग करेंगे। খারাপ ব্যবস্থা আমরা মনে করছিলাম যে রামগঞ্জের মতো জায়গাতে নার্সিং হোম খুলতেছে তো খুব একটা ভালো, আমাদের রামগঞ্জের জন্য খুব একটা ভালো হচ্ছে, আমরা খুব ভালো পরিষেবা পাবো। কিন্তু দেখতেছি দিনে দিনে পরিষেবা ভালো নেই, পরিষেবা খারাপের দিকেই আছে। কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা না করে এরা নার্সিং হোম খুলে বসে আছে, যেটা খুবই খারাপ ব্যাপার। এটা আমরা প্রশাসনের নজরে দেওয়ার চেষ্টা করব। আমরা যতদূর বাড়ি দেখতেছি প্রশাসনের নজরে হয়তো যারা করে, যাদের পেশেন্ট পার্টি যারা, তারা যদি কিছু ব্যবস্থা নিতে চায় তাহলেই তারা করতে পারবে, কিন্তু বাইরে থেকে তো হুট করে কেউ এসে করতে পারে না। তো যদি ওরা চায় তাহলেই হবে। আর এইভাবে যে হচ্ছে, আমরা প্রথমে তো বললাম যে আমরা চাই যে ভালো হোক, রামগঞ্জে ভালো আরও নার্সিং হোম খুলুক, আরও উন্নত হোক, কিন্তু ভালো ডাক্তার দিয়ে হোক, এটা চাই। কিন্তু ডাক্তার না করে কোনো আংফাং ডাক্তার দিয়ে, বিনা লাইসেন্সওয়ালা ডাক্তার দিয়ে বা বিনা ট্রেনিং প্রাপ্ত ডাক্তার এই সিজারের মতো একটা বড় অপারেশনে যায়, যেটা রোগীর পক্ষে ক্ষতি হয়ে পড়ে, আর যেটা কখনোই কাম্য না। আমরা এই ব্যাপারটা প্রশাসনের নজরে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের মিডিয়া প্রশাসনকে বলতে চাই যে আমাদের রামগঞ্জে যেসব নার্সিং হোমগুলো আছে এদের ডাক্তারের কি আছে একটু প্রশাসন যাতে দেখে। এটা আমি বলতে চাইবো যে আমাদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে, জনসাধারণের সচেতন হওয়ার প্রয়োজন আছে, কারণ সচেতন না হলে এরকম দুর্ঘটনা ঘটে থাকে, তখন আমাদেরই ক্ষতি হয়। আমরা চাই যে প্রচার বাড়ুক, সরকারি সুপার হসপিটালে সব রকমের ব্যবস্থা আছে। আমরা সেখানে শুধু একটু অসুবিধার জন্য, কারণ সেখানে বেশি রুগী হয়ে যায়, যার কারণে হয়তো থাকার একটু রুগীদের একটু অসুবিধা হয়, যেটা সরকার ব্যবস্থা নিতেছে, যে কিভাবে বেশি বেশি রুগী রাখার ব্যবস্থা করা যায়, এটাও ব্যবস্থা নিচ্ছে আমাদের সরকার। তো আমরা প্রচারে নামবো যে যাতে আরও বেশি বেশিভাবে লোক সরকারি সুযোগ নিতে চেষ্টা করে। এই বেসরকারি সুযোগ নিতে গিয়ে নিজের অনেক ক্ষতি হয়, টাকা পয়সারও ক্ষতি হয়, এমনকি আজকে যেটা হয়েছে একটা প্রাণও নষ্ট হয়ে গেল, যেটা কখনোই একজন সুস্থ মানুষের পক্ষে কাম্য নয়। আমরা চেষ্টা করব প্রচারে আসুক, প্রচার হোক যে সরকারি হসপিটালে মানুষের কোনো অসুবিধা হলে সরকারি হসপিটালে নিয়ে গেলে, আজকে হয়তো সরকারি ডাক্তার নিজের মতো করে হয়তো যদি কোনো রকমের অসুবিধা হতো, এদের আমাদের রাজ্য সরকার সব রকমের ব্যবস্থা রেখেছেন, মায়েদের জন্য গাড়ি ফ্রি রেখেছেন, তার মধ্যেও মানুষ যে কেন এরকম কাজ করে, যে এটাই হচ্ছে বুঝার একটু অসুবিধা আছে, যেটা হয়তো আমাদের প্রচার করতে পারছি না। আমরা হয়তো আমাদের মতো কিছু জানা অজানা লোকের গাফিলতি আছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি প্রচারও করতে চাইছি যে আমাদের মধ্যে কারো যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে বেসরকারি হসপিটালে না গিয়ে সরকারি হসপিটালে যান, সেখান থেকেই আপনারা ভালো পরিষেবা পাবেন। আমাদের রাজ্য সরকার এখন স্বাস্থ্য এবং শিক্ষার দিকে অনেক নজর দিয়েছেন, যার কারণে আমি জনসাধারণের কাছে বলতে চাইব যে আপনারা পরিষেবা নেওয়ার জন্য সরকারি হসপিটালে যান,
সরকারি ব্যবস্থা খুব ভালো আছে। কি নাম? আমার নাম আব্দুল মুক্তালিম, কি দায়িত্ব? দোলগঞ্জ বুথের মেম্বারের প্রতিনিধি হিসাবে।